কাকিমা, ও কাকিমা, কোথায় লুকিয়ে বসলে? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেললাম। কাকিমা, কে কে? ও মা, বিহারি তুই? তোমার বিহারি ছাড়া আর কে তোমাকে এমন করে ডাকবে? এতদিন বাদে দেশের কাজ ফেলে কাকিমার কথা মনে পড়লো বুঝি? তার বলো কেন, দেশের কাজ তো মায়ের কাজ, আর সে মায়ের কাজ করছিলাম দিব্যি, কিন্তু কয়েকদিন ধরে এই মায়ের মুখটা বারবার মনে পড়ে সব কাজ পণ্ড হয়ে যাচ্ছিল। আর তারপর আজ ঘুম থেকে উঠেই বড্ড খিদে পেয়ে গেল। তখনই জানলা দিয়ে হু হু করে পায়েসের গন্ধ। মনে মনে বুঝলাম কাকিমা আমার জন্য পায়েস এনে নির্ঘাত বসে আছে আর বাতাস দিয়ে খবর পাঠাচ্ছে। উমা, তুই জানলি কি করে? আমি তো আজকে গোপালকে দেবো বলে পায়েসই বানিয়েছি রে। কাকিমা ওসব কথা ছাড়ো, চলো আমাকে খেতে দেবে নাকি? মহিন্দা চিঠি এলো নাকি? দেখ না, ওরা কাশি যাবার পর দিনই দিদির নামে ডাকে এই চিঠিটা এসেছে। তা আগে বলতে না, টাকা পয়সা বলি আমি কাশিতে চিঠি পাঠিয়ে দিতাম। এখন তো ফেরবার সময় হয়ে এলো। এই কদিন মনে ছিল না রে, কালকে থেকে মনটা ভারী কুটকুট করছে। যদি কোনো জরুরি খবর হয়। সেসব কথা ভেবে আর কাজ নেই, এতদিন যখন হয়েছে কটা দিনে কিচ্ছু হবে না। শোনো না, খিদে না পেটে আগুন জ্বলছে। তোমার ওই পাথর গোপালের সামনে বসে এই জ্যান্ত গোপাল প্রসাদ পাবে। চলো চলো। আরে দিচ্ছি, তুই অত টানাটানি করলে এই বয়সে পড়ে গিয়ে একটা কাণ্ড হবে। আরে কাকিমা খিদে পাচ্ছে। বাবা দেবো, আস্তে কর। বাবা পড়ে গেলে এই বয়সে কি কাণ্ড হবে বল? হবে না বলছি। শোনো, এই বেগুনগুলোতে থালি দেবে আর কুমড়োতে ডুমো দিও, কেমন? আর এই সুদাময়কে বলবে কি মিহি করে পোস্তটা বাটতে বিউলির ডানা। পাগল ছেলে কাণ্ড দেখো আমার। আরে গোপালের প্রসাদ তো তোকেই দেবো বাবা। তাড়াতাড়ি খিদে বলে আমার পেয়েছে। দৌড় করাবি, হাঁপ ধরে গেল যে। আদিক্ষেতা। তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না কাকিমা। কি হয়েছে বলো তো? সত্যি বাপু, তোর চোখকে ফাঁকি দেবার কি জো নেই বেহারি? আমার বাপ মা মারা বোন যে আশালতা, জ্যাটার কাছে থেকে মানুষ, আদর করে আমি ওকে চুনি বলে ডাকি। আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসবে রে। বড় ভালো মেয়ে জানিস, কিন্তু বড্ড ছেলে মানুষ। পাত্রপক্ষ দেখতে আসবে শুনলেই ভয় সারা হয়ে যায়। সকাল থেকে মনটা তাই ভারী ভারী চঞ্চল হয়ে আছে রে। ভয় পাওয়াটা ঠিক করে শিখেছে তো, তাহলেই হবে। ওটাই আমাদের দেশের মেয়েদের ভবিতব্য কাকিমা।